ছায়ার শহর বাংলাদেশের এক অচেনা শহর নাম ছায়ানগর। এই শহর সম্পর্কে একটা অদ্ভুত কথা প্রচলিত ছিল। এখানে রাত হলে শুধু মানুষই হাঁটে না, ছায়ারাও হাঁটে। রাফি একজন সাংবাদিক। অদ্ভুত ও রহস্যময় ঘটনা নিয়ে লেখা তার নেশা। একদিন সে শুনল ছায়ানগরের গল্প। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই শহরে। শহরে ঢুকেই সে কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করল। মানুষগুলো খুব কম কথা বলে, সবাই যেন একটু ভীত। রাফি একটি ছোট হোটেলে উঠল। রাতে হোটেলের মালিক তাকে সাবধান করে বলল, রাত 12টার পর বাইরে যাবেন না, এখানে রাতে ছায়ারা জেগে ওঠে। রাফি এসব কুসংস্কার বিশ্বাস করত না, তাই রাত 12টার পর সে ক্যামেরা নিয়ে বের হল। রাস্তা একদম ফাঁকা, বাতাসে অদ্ভুত ঠান্ডা। হঠাৎ সে দেখল রাস্তার লাইটের নিচে একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোনো ছায়া নেই। রাফির শরীর কেঁপে উঠল। আরেকটু সামনে গিয়ে সে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখল। রাস্তার পাশে দেয়ালে অনেকগুলো ছায়া নড়ছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। রাফি ভয় পেয়েও ক্যামেরা বের করল। ঠিক তখনই একটি ছায়া ধীরে ধীরে দেয়াল থেকে আলাদা হয়ে তার সামনে এসে দাঁড়াল। ছায়াটা মানুষের মতো, কিন্তু পুরো কালো। একটা ভারী কণ্ঠস্বর ভেসে এল, মানুষ, তুমি এখানে কেন? রাফি কাপা গলায় বলল, আমি সত্য খুঁজতে এসেছি। ছায়াটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এই শহরে বহু বছর আগে মানুষ নিজেদের লোভে একে অপরকে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই রাতেই এই শহরের মানুষের আত্মা আর ছায়া আলাদা হয়ে যায়। রাফি অবাক হয়ে বলল, তাহলে তোমরা কারা? ছায়াটা বলল, আমরাই তাদের ছায়া, যারা সত্য জানে। হঠাৎ রাফির মনে হল তার পেছনে কিছু নড়ছে। সে ঘুরে দেখল রাস্তার লাইটের নিচে তার নিজের শরীর দাঁড়িয়ে আছে, আর মাটিতে তার কোনো ছায়া নেই। রাফি বুঝতে পারল তার ছায়াও ধীরে ধীরে তার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। ছায়াটা কাছে এসে বলল, যে এই শহরের সত্য জানে সে আর কখনো আগের মতো থাকে না। পরদিন সকালে মানুষ দেখল রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোনো ছায়া নেই। আর শহরের দেয়ালে নতুন